আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের মতো আজকেও যাচ্ছি মাছ মারার জন্য। তো আজকে মাছ মারার জন্য আমি আমার খালই নিয়ে নিই। আজকে নিচ্ছি একটা পাতিল। গ্রামের এই রাস্তা দিয়ে আমি প্রতিদিনই মাছ মারতে যাই। সবাই শুধু বলে যে তুমি এত মাছ মারো, এত মাছ তুমি কি করো? তো সবাই জানে না যে আমরা এত মাছ খাই, এবং মানুষকে খাওয়াই। তো আমাদের এই যে খড়িগুলা রোদে শুকানো হচ্ছে। আমি এই রাস্তা দিয়েই প্রতিদিনই মাছ মারতে যাই নদীতে। নদীর পানি খুব বাড়ছিল, দুদিন বাড়ে আবার দুদিন কমে। তো আজকে পানি কমছে, আর কমার কারণে আমার জালগুলো পড়ছে উচিত। এই যে নদীর যে মাছগুলো হয়েছে, মাছের প্রচুর প্রচুর স্বাদ। আর এই মাছ কেনার জন্য অনেকে কিন্তু পাগল, সবাই বলে যে আমাকে মাছ দাও, আমাকে মাছ দাও। কিন্তু নদীর মাছের যে এত স্বাদ, তা তো দাম অনেক বেশি হবে, কিন্তু দাম কেউ দিতে চায় না, তাই আমি মাছও বিক্রি করি না। আমার এই দেখেন মাছগুলো কত সুন্দর। এত সুন্দর মাছ কি বিক্রি করতে মন চায়? কি তরতাজা মাছ লাফালাফি করতেছে। আর আমার হাতে দেখতেছেন একটা ট্যাংনা মাছ। এই ট্যাংনা মাছের যে এত সুস্বাদ। আর আমার হাতে যে মাছটা দেখতেছেন, এটারও আমরা বলি চিরতি মাছ। আপনাদের এলাকায় এই মাছের নাম কি? যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বাঁশ খাইলাম এবং বাঁশও দিলাম। বাঁশ খাওয়া যে কত কঠিন কাজ, যারা খাইছে তারাই বুঝছে। আমি জীবনে অনেক বাঁশ খাইছি। আমার নদীর পাশে একটা ছড়া আছে। এই ছড়াটাতে দুই পাশে হলো মাছ ছেড়ে দিছে। আর আমার জায়গাটা ফাঁকা, এটা আমার নিজস্ব জায়গা। এই জায়গায় দেখলাম যে মোটামুটি মাছ আছে, মানে অনেক বড় বড় মাছ। যে কোনোভাবে হয়তো আসছে। তো আমি আমার জাল নিয়ে চলে গেলাম মাছ ধরার জন্য। তো আলহামদুলিল্লাহ অনেক বড় একটা সরপুঁটি তার মাছ পাইছি। আর এই সরপুঁটি মাছের যে এত সুস্বাদ, তো আমি এর আগে এখান থেকে আরও দুইটা কার্পু মাছ মারছিলাম। মাছগুলা প্রায় 1.5 কেজি 1 কেজির মতো হয়েছিল। তো মাছগুলোর এত সুস্বাদ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নদীর মাছ এবং সরার মাছের মধ্যে অনেক তফাৎ আছে। এই যে পুঁটিতার মাছটা দেখতেছেন, এই পুঁটিতার মাছ কিন্তু প্রায় 3 পোয়ার মতো হবে। এত সুস্বাদ এই পুঁটি মাছগুলার। যারা ছড়া বা আবদ্ধ জায়গার মাছ খাইছেন বা নদীর মাছ খাইছেন, তারাই বুঝতে পারবেন যে এই মাছের কত সুস্বাদ। এরপর বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর কবুতরের পানি খাওয়ার একটা জায়গা আছে। ওই জায়গাটা অনেকদিন হলো পরিষ্কার করা হয় না। সেই জায়গাটা আমি পরিষ্কার করতেছি, কারণ পবিত্রতা ইমানের অঙ্গ। পরিষ্কার না করলে এখানেও খায় ওরা, খাওয়ার পরে পায়খানা করে, সেজন্য এইগুলো মাঝে মাঝে পরিষ্কার করে দেওয়া হয়। সেজন্য আমি পরিষ্কার করার জন্য মোটর স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পর এটা সুন্দরভাবে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে এখন আমি এখানে পানি দেবো। যেহেতু ওরা প্রতিদিনই পানি খায়, ওদেরকে একটু দেখভাল করতে হবে। আর দেখভাল না করলে ওরা কিন্তু থাকবে না। এরপর মোটর থেকে পানি দিলাম, পানি দিয়ে এটা সুন্দরভাবে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর এমন একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো যে যে এই জায়গার পানিটা এত পরিষ্কার হয়েছে, মনে হয় আমি নিজেই খাই। যেহেতু ওরা সবসময় এখানে পানি খায়, এখানে ওষুধও দেওয়া হয় মাঝে মাঝে। এরপরে আমি আমার কবুতরের অবস্থানগুলো দেখার জন্য আমার দোতলায় উঠলাম। দোতলায় ওঠার পরে দরজাটা খুললাম। খোলার পরে যা দেখি এত ময়লা হয়েছে, কয়েকদিনে অনেক 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 পায়খানা করছে ওরা। এরপরে আমি আমার উপরে দেখলাম যে একটা কবুতর, এই কবুতরটা কয়েকদিন আগে আমার খুব ফ্রেন্ডলি হয়েছে। এই যে বাচ্চারা দেখেন কত সুন্দর একটা বাচ্চা হয়েছে। বাচ্চা একটা না, এখানে দুইটা আছে। এরা সব সময় দেখি যে বাচ্চা মেরে ফেলায়, কিন্তু এরা এবারকার দুইটা বাচ্চা টিকছে। আর এখানে দেখেন ফুটফুটে দুইটা বাচ্চা।